প্রথম শ্রেণীর নামাজি, 5 শ্রেণীর নামাজির 5 শ্রেণীর ফলাফল। প্রথম শ্রেণীর নামাজি হচ্ছে যোহর পড়ছে, আসর পড়ছে, এশার পড়ছে, মাগরিব পড়ছে, ফজর পড়ে নাই, অথবা দিনের 3 ওয়াক্ত পড়ছে, 2 ওয়াক্ত পড়ে নাই, 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত পড়ে নাই, পুরা নামাজটাই পড়ছে, ফজরের শীতের কারণে উঠতে পারে নাই, আসর নাই, 3 ওয়াক্ত পড়ছে, এশার আর ফজর পড়ে নাই। আবার এমন মুসল্লি সারা সপ্তাহে পড়ে নাই, শুক্রবার জুমার নামাজটা পড়ছে। আবার এমন মুসল্লি যে পুরা সপ্তাহ দূরের কথা মাসেও পড়ে না, 2 ঈদে শুধু রোজার ঈদ আর কোরবানি ঈদের নামাজটা পড়ে। আবার এমন কিছু মুসল্লিও আছে ঈদের নামাজটা কোনোভাবে পড়ে আর বছরে কোনো সিজদার কাছেও যায় না, নামাজের কাছেও যায় না, কিন্তু কম পক্ষে জানাজা যখন হাজির হয় প্রথম কাতারে দাঁড়ায় যায়, আছে না নাই? এরা হলো প্রথম শ্রেণীর নামাজি। এই প্রথম শ্রেণীর নামাজি এদের ফলাফল হচ্ছে জাহান্নাম। এখন বলবেন হুজুর, এই প্রথম শ্রেণীর নামাজের মধ্যে নামাজ পড়ে আবার কেন জাহান্নামে যাবে? তার কারণ দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ আপনার উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, 4 ওয়াক্ত যদি পড়েন, ছাড়লেন কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত কি আপনার উপরে ফরজ না? আপনি যে ফরজ ছেড়ে দিলেন এই জন্য কি শাস্তি আপনি পাবেন কি পাবেন না? এই শাস্তির জন্য হলো আপনাকে জাহান্নামে যেতে হবে, পরে পানিশমেন্ট দিয়ে আল্লাহ যদি ক্ষমা করেন তারপরে জান্নাতে যাবেন। কিন্তু প্রথমে সরাসরি কোথায়? কথা কয় না, প্রথমে জাহান্নাম। এজন্যই প্রথম শ্রেণীর নামাজি যারা, এরা সর্বপ্রথমে কোথায়? জাহান্নাম। অতএব প্রথম শ্রেণীর নামাজি হয়েও মুক্তি নাই। এরপরে প্রথম শ্রেণীর মধ্যে তো আবার সবাই তো একরকম না, বিভিন্ন কোয়ালিটি আছে। কেউ সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, কেউ জানাজার মুসল্লি। বিশেষ করে জানাজার মুসল্লি যারা হয় এরা হলো আমাদের সমাজের নেতারা। কথা বলেন ঠিক কিনা? এদেরকে 5 ওয়াক্ত নামাজে যদিও না পাওয়া যায়, কমপক্ষে জানাজার নামাজে প্রথম কাতারে পাওয়া যায়, কারণ একটু বক্তব্য দিতে দিবেন, আমি অমুক, বুঝেন না কথা? বিশেষ করে জানাজার নামাজে প্রথম কাতারে এই রাজনীতিবিদ নেতাদেরকে পাওয়া যায়, যদিও 5 ওয়াক্ত এরা পড়ে না, আল্লাহ মাফ করুন। দ্বিতীয় শ্রেণীর মুসল্লি হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যখনই আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধে, মনোযোগ দিয়ে তেলাওয়াত করা শুরু করে, শয়তান এসে ছোঁ মেরে তার মনটা নামাজ থেকে সরিয়ে নিয়ে যায়। সে এমন গাফেল, মনোযোগ যখন মাইক অপারেটর আছে এখানে। দ্বিতীয় শ্রেণীর নামাজি হচ্ছে নামাজ পড়ে কিন্তু মনোযোগ নামাজের মধ্যে নাই, অর্থাৎ আল্লাহু আকবার বলে যখন নিয়ত বেঁধে ফেললো, শয়তান এসে ছোঁ মেরে তার কাছ থেকে মনোযোগটা নিয়ে গেল। সে ভাবলো না কি ব্যাপার, কি রে, সে আর দ্বিতীয়বার মন ফিরে আনার চেষ্টা করে না। ওই যে সে দাঁড়াইছে, মন কোথায় গেছে সে আর এটা ভাবার দরকার নাই। নামাজ পড়তে পড়তে 4 রাকাত শেষ, 3 রাকাতে হুজুর কোন সূরা পড়ছে সে 12 রাকাতে নামাজের শেষে বলতে পারে না, কারণ তার মনোযোগ নাই। হুজুর যদি ভুল করে সে লোকমাও দিতে পারে না, কারণ তার তো ইতমিনান না যে কয় রাকাত পড়লাম, চুপ করে বসে থাকে। দিয়া ঠকি না দিয়া ঠকি, কথা বুঝুন না আমার? দ্বিতীয় শ্রেণীর নামাজি পুরো নামাজটাই পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নাই, শয়তান একবার নিয়ে গেছে, সে আর দ্বিতীয়বার আনার চেষ্টা করে না। এই প্রকারের নামাজের জন্য আল্লাহর দরবারে পানিশমেন্ট রেডি আছে। সেও হিসাবের কাঠ করায় আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, তার জন্য পানিশমেন্ট রয়েছে। তৃতীয় প্রকারের নামাজি হচ্ছে যেই বান্দা আল্লাহর সামনে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, শয়তান এসে তার মনটা, মনোযোগটা নামাজের মধ্যে ভিতর থেকে ছোঁ মেরে নিয়ে যায়। আল্লাহর বান্দা তখন মনে মনে ভাবে যে হায় হায়, মনোযোগ তো শয়তান নিয়ে গেছে, আবার সে মনটা ঘুরে নিয়ে আসে। আবার শয়তান মন নিয়ে যায়, আল্লাহর বান্দা আবার মনটা ঘুরে নিয়ে আসে। এইভাবে শয়তানের সাথে কারাকারি চলে। একবার শয়তান মন নিয়ে যায়, সে আবার মনটা ঘুরে নিয়ে আসে। শয়তান মন নিয়ে যায়, আবার মনটা ঘুরে নিয়ে আসে। তার কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সমস্যা দেখে ভাই, হ্যালো, শব্দটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা ইবাদতের মধ্যে ইহসান তৈরি করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কিভাবে তৈরি করব?
আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমরা এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে দেখার মতো এমন যোগ্যতা, এমন যোগ্য সবার হয় নাই। নবী আলাইহিস সালাম বললেন, সাহাবায়ে কেরাম যদি তুমি এমন যোগ্যতাশীল না হতে পারো, তাহলে তুমি মনে মনে ধারণা করো তুমি তোমার রবকে না দেখলেও তোমার রব কিন্তু তোমাকে দেখে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে না দেখো, তোমার রব কিন্তু তোমাকে দেখতেছে। তৃতীয় প্রকারের নামাজি এই কথাটাই ভাবতেছিল নামাজের মধ্যে দাঁড়ায়া, যে হারে আমার মনোযোগ তো শয়তান নিয়ে গেছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতেছি, মনোযোগ তো এখানে নাই। আল্লাহর ভয়ে মনটা শয়তান থেকে আবার টেনে নিয়ে আসে। শয়তান আবার যখন মনটা নিয়ে যায়, আল্লাহর বান্দা নামাজি আবার শয়তান থেকে মন নিয়ে আসে। এইভাবে যখন তার সাথে শয়তানের সাথে মন নিয়ে কারাকারি চলে, টানাটানি চলে, এক পর্যায়ে শয়তান তাকে ছেড়ে চলে যায়, তার উপরে তিক্ত হয়ে যায়। শয়তান ভাবে, কিরে ওরে যতবার নিয়ে যাই ততবার মনোযোগ নিয়ে আসে, আল্লাহ তাকে মাফ করে দেয়। এর পিছনে মেহনত করার লাভ নাই, তার পিছনে মেহনত করার কি নাই, লাভ নাই। যেটার চাবি একবার ঘুরাইলে আর মন নিয়ে আসে না, আমরা ওটার পিছনে মেহনত করি। এই তৃতীয় প্রকার নামাজি সফল কাম, তার নামাজের জন্য আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার রেখেছেন জান্নাত। তৃতীয় প্রকার নামাজি, এটা হওয়া কিন্তু এত সহজ না, কঠিন ব্যাপার। ইস্তেকামাতের উপরে যখন সেভাবে থাকবে, শয়তানের সাথে কারাকারি মন নিয়ে টানাটানি করবে, এক পর্যায়ে সে উপনীত হবে চতুর্থ প্রকারের নামাজিতে। অর্থাৎ সে এইভাবে করতে করতে, নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে এমন হবে, শুরু থেকে শেষ পর্যন্ত একবারের জন্য তার মনোযোগ নামাজ থেকে সরবে না। যখন সে চতুর্থ প্রকারের নামাজিত হয়ে যাবে, তখনই আল্লাহ তাআলার কোরআনের ওই আয়াত তার জন্য কাজ করবে, ওই আয়াত তার জন্য কাজ করবে। কোন আয়াত? যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই চতুর্থ প্রকার নামাজি না হওয়া পর্যন্ত, তৃতীয় প্রকার নামাজি না হওয়া পর্যন্ত এই আয়াতের মর্ম সে বুঝবে না, আপনারাও বুঝবেন না। এজন্যই তো যখন হুজুররা বয়ান বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে দূরে রাখে। এখন বলেন হুজুর, আমরা তো দেখি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, আবার দেখি সুদের বেলায় প্রথম কাতারে আছে না নাই? মসজিদে প্রথম কাতারে জমিন ঠেলার ব্যাপারেও সে প্রথম কাতারে আছে। মসজিদের প্রথম কাতারের নামাজি দুর্নীতির বেলাও সে প্রথম কাতারে আছে না নাই? এখন বলেন হুজুর, আপনারা বলেন নামাজ তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, ফাহিশা কাজ থেকে বাঁচিয়ে রাখে, কিন্তু সে তো গুনার কাজও করে, আবার দেখি নামাজ উপরে। এখন তার ব্যাপারে কি বললেন? এই জন্যই বলেছি তারা হলো প্রথম এবং দ্বিতীয় প্রকারের নামাজি। তৃতীয় প্রকারের নামাজি যদি হতো, সে ভাবতো আমি যে নামাজের মধ্যে সে আল্লাহর ভয়ে মনোযোগ শয়তানের কাছ থেকে টেনে নিয়ে আসছে। চতুর্থ প্রকার যখন সে আল্লাহর ভয়ে নামাজ পড়ে, শয়তান মনোযোগ তার কাছ থেকে নিতে পারে না। সে যখন বাজারে যাইতো, যখন ঘুষ খাওয়ার সুযোগ থাকতো, সে ভাবতো নামাজের মধ্যে আল্লাহর ভয়ে মনোযোগ নিয়ে আসছি, এখন আল্লাহর ভয়ে সুদ খাওয়া যাবে না, এখন আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া যাবে না, আল্লাহর ভয়ে অপকর্মে লিপ্ত হওয়া যাবে না, আল্লাহর ভয়ে জিনা করা যাবে না। কারণ যেহেতু নামাজের মধ্যে আল্লাহর ভয়ে মনটা শয়তানের কাছ থেকে নিয়ে আসছি, যেই নামাজি নামাজের মধ্যে আল্লাহর ভয়ে শয়তানের কাছ থেকে মনটা টানাটানি করে নিয়ে আসে, ওই নামাজি কখনো তার দ্বারা খারাপ কোনো কাজ হতে পারে না। যার দ্বারা দেখবেন খারাপ কাজ করে, নামাজ পড়ে, মসজিদের প্রথম কাতারে দুর্নীতি বেলায়, চুরির বেলায়, ডাকাতির বেলায়, সুদ ঘুষ এগুলোর মধ্যে জড়িত আছে, জমিন ঠেলার মধ্যে, বুঝবেন সে এখনো পর্যন্ত তৃতীয় প্রকারের নামাজের অন্তর্ভুক্ত হতে পারে নাই। কোরআনের এই আয়াত তৃতীয় প্রকার এবং চতুর্থ প্রকার নামাজের জন্য, প্রথম দুই প্রকার এরা জাহান্নামী, এদের জন্য না। আপনি যে বলবেন হুজুর বয়ান করেন নামাজ ফাহিশা কাজ থেকে ফিরিয়ে রাখে, কই আমরা তো দেখি না, তার মানে কি আল্লাহর কোরআন মিথ্যা হয়ে গেছে? নাউযুবিল্লাহ। আল্লাহর কথা 100% সত্য, আমরা ব্যাখ্যা বুঝতে বলতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা স্বপ্নের কথা রাসূলকে বললেন, দিকে যান। যখন আল্লাহ রাসূল বললেন যে আয়েশা তোমার স্বপ্ন সত্যি হয়েছে, কিন্তু তুমি ব্যাখ্যা বুঝতে ভুল করছো, সংক্ষেপে একটু বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা এটা বললে আপনাদেরও উপকার হবে, আপনারা এখন তিনি মজনে আছেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা ইশারের নামাজের পরে আল্লাহর নবী সেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে থাকবেন, এই আশায় তিনি খাবার দাবার রেডি করে বসে আছেন, আল্লাহর নবীর সাথে একসাথে খাবেন অনেকদিন পর। কারণ নবী তো অনেকগুলা স্ত্রী, ঘুরে ঘুরে আসতে আসতে 9-10 দিন 18 দিন চলে যেত।
আজকে রাসূলের সাথে খাবেন, এই ভালোবাসায় বসে আছেন স্বামীর সাথে খাবেন, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে আল্লাহ নবী আসতেছে না। এক পর্যায়ে সে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে, বসা অবস্থায় হেলান দিতে ঘুমিয়ে গেছে। ঘুমের পরে স্বপ্ন দেখতেছেন আল্লাহ নবী মসজিদে নববীর পাশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ধর্মীয় কিছু আলোচনা করছে, কোরআন হাদিস থেকে আলোচনা করতেছে। এমন মুহূর্তে হঠাৎ করে আসমানে কোনো মেঘ বৃষ্টি কিছুই ছিল না। রাসূল যখন আলোচনা শুরু করলেন, তো তাদের মাথার উপরে আসমানে একটা মেঘ ধরলো। কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। সে তৎক্ষণাৎ রাসূলের জামা কাপড় যা ছিল সবগুলো বগলের তলে নিয়ে মসজিদের দিকে হাঁটা শুরু করলো গভীর রজনীতে। তিনি চিন্তা করলেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি ভিজা কাপড় নিয়ে বসে থাকবেন, ঘরে আসতে অনেক লেট হবে, রাসূলের কষ্ট হবে, ঠান্ডা লেগে যাবে, এটা তো সহ্য করতে পারেন না। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা তো বর্তমানে আমাদের স্ত্রীদের মতো স্ত্রী না। স্বামী রাত 12টা বাজে লালমোহন থেকে আসবে, কার ডালে তখন দইয়া থাকে, খায় ঘুম হয়ে বলা একটা আইলে সে লয়ে খাইবো, আমরা বাড়িতে ধান্দা আছে খেয়াল হবে। কথা বুঝুন নাই? আম্মা জান তার এমন স্ত্রী ছিলেন না, স্বামীর এই কষ্টটুকু মানে নিতে পারেন নাই। আরেকদিন দাওয়াত দিয়ে মহিলাদের সম্পর্কে কি ওয়াজ জানি সেদিন দেখা দিন, জেলে বড় দেখবে না, খাওয়া বন্ধ করে দেবে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাপড় চোপড় নিয়ে মসজিদে নববীর দিকে রওনা দিলেন। নবী আলাইহিস সালাম বয়ান শেষ করে মসজিদের কোনায় যখন আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় রইলেন। আয়েশা তুমি এখানে? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন এমন স্বপ্ন দেখলাম, আমি দেখছি যে আপনি বৃষ্টি পড়ে ভিজে গেছেন, এই জন্য আমি চিন্তা করলাম আপনার কষ্ট হবে, কাপড় চোপড় পাল্টানোর জন্য আমি নতুন কাপড় নিয়ে আসছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আয়েশা না, কই আমার কাপড় তো শুকনাই আছে, ভিজে নাই, সবকিছু ঠিক আছে। আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকার গায়ে ডাক দিয়ে বললেন, আয়েশা মন মলিন হলো কেন? চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে, ব্যাপার কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে এই পর্যন্ত যত স্বপ্ন দেখেছি একটা স্বপ্ন আমার মিথ্যা প্রমাণিত হয় নাই। যতগুলো স্বপ্ন আমি দেখেছি সব স্বপ্ন আমার সত্যি হয়েছে, আজকে আমার এই স্বপ্নটা মিথ্যা প্রমাণিত হয়ে রয়েছে, আমি খুব কষ্ট পাইলাম। তো আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা তোমার স্বপ্ন কিন্তু সত্যি হয়েছে, তুমি ব্যাখ্যা বুঝতে ভুল করেছো। যে কথাটা আপনাদেরকে এখন বললাম, আম্মা জান আয়েশাকে কি বললেন যে তুমি স্বপ্ন সত্যই দেখেছো কিন্তু ব্যাখ্যা বুঝতে ভুল করেছো। তখন আম্মা জান খুশি হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে ব্যাখ্যাটা আমাকে বুঝিয়ে দিন।